অভিষেক বলছেন বিজেপি করিয়েছে, বাম আমলের চেয়েও খারাপ এটা। আচ্ছা, যারা বিক্ষোভ দেখালেন, ডিম ছুড়লেন, জুতো দেখালেন, তারা কারা? যারা ঘাড় ধাক্কা দিতে চাইছিলেন অভিষেককে, তারা কারা? কেন ছুড়লেন ডিম? রাগটা কোথায়? এর মধ্যে দিয়ে উনি ঢুকেছে এইখানে এসেছেন কেন? সে টিএমসি নেতা মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে। তাহলে অভয়ের মার বাড়িতে কতবার গেছিল? কি অভিষেক শুনলেন? মনে হচ্ছে এরা বহিরাগত। মধ্যবয়সী মহিলা বলছেন চোরটা এখানে এসেছিল কেন? কি কামিয়েছেন গত 15 বছরে দেখতে পাচ্ছেন তো। আপনার ব্যাংক ব্যালেন্স জানি না, ইচ্ছেও নেই। বিরোধী রাজনীতিকরা বলে বিরাট, অকল্পনীয়। কিন্তু আপনি এই যে ঘৃণা কামিয়েছেন, অর্জন করেছেন, আপনার রোজগার 15 বছরের মানুষের ঘৃণা, জাস্ট ঘৃণা, আপনার দিকে তাকায় ঘৃণা ভরে, এটা কামিয়েছেন আপনি, যা আপনার ব্যাংক ব্যালেন্সের চেয়ে অনেক অনেক বেশি। প্রবাদে বলে ধর্মের কল বাতাসে নড়ে, এটা তাই। অভিষেক যতক্ষণ নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ছিলেন, বাইরে একটানা লাগাতার স্লোগান চলেছে, চোর চোর। এটা কামিয়েছেন আপনি। আজ আপনার বিরোধিতা আমজনতাও করছে, বাড়ির গৃহবধূও করছেন, কারণ তার ছেলে রাস্তায় বসে আছে, বছরের পর বছর চাকরি জোটেনি। কখনো মুখ ফুটে চোখ তুলে স্বামীর সঙ্গে জোর গলায় কথা না বলা একেবারে প্রত্যন্ত গ্রামের গৃহবধূ আপনার দিকে ঘৃণা ভরে তাকাচ্ছে আর চিৎকার করে বলছে চোর, কারণ তার মেয়ে রাস্তায় বসে আছে কিংবা চাকরি করত 26,000-এর দলে। নিতান্ত লাজুক বাড়ির বউটা গুমড়ে মরছে আর আপনাকে অভিশাপ দিচ্ছে। কেন জানেন? তার সদ্য বিবাহিত স্বামীকে কেরালা যেতে হয়েছে রাজমিস্ত্রির কাজ করতে। এখানে আপনি কাজ দিতে পারেননি। আপনি মানে আপনার সরকার। কর্মফল টের পাননি আগে? বিরাট কনভয়ের ভিতরে ঢুকে থেকে গাড়ির মাথায় উঠে বড় বড় ভাষণ দিতে টের পাননি? মনে হয়েছিল এদেরকে কিনে নেওয়া যায়, যায়নি। আজ সেই সমস্ত প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষরাও আপনার দিকে আঙুল তুলছে আর আপনার বিরুদ্ধে কথা বলছে। আপনি তাদের বিজেপি বানিয়ে দেবেন? মোদ্দা কথা অভিষেক, সাধারণ মানুষের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স জিরো, জাস্ট জিরো। তারা আপনাকে চাইছে না।